नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালনের সঠিক পদ্ধতি। তো বন্ধুরা এই সময় বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু খুব সুন্দর একটা ব্রিডিং সিজন। তো যারা নতুন নতুন পাখি পালন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট করলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে পাখি পালন করার জন্য সঠিক কী পদ্ধতি আছে। তো পাখি তো অনেকেই পালন করেন এবং অনেকেই কলোনি করেন, কেজ করেন, সেপারেট কেজ করে রেখেছেন। তো শুধু নাম মাত্রই তারা কিন্তু কলোনি কেজ করে রেখেছেন। পাখির থেকে কিন্তু ভালোভাবে ব্রিডিংটা নেওয়াটাই কিন্তু একটা আর্ট বন্ধুরা। এবং পাখি পালন করতে গেলে কিন্তু খুব ধৈর্যর প্রয়োজন হয়, যে পাখি এই সিজনে নিয়ে এলাম, এই সিজনে ব্রিড করাবো, বা পাখি এনেছি 1 মাস পরে ডিম বাচ্চা করাবো বা ডিম বাচ্চা করবে এরকম পাখি কিনে এনেছি, তাহলে কিন্তু বন্ধুরা সেরকম পাখির থেকে কিন্তু আপনি লং টাইম ব্রিডিং পাবেন না এবং খুব ভালো ব্রিডিংও পাবেন না। এবং হুটোপাটা করলে বা তাড়াহুড়ো করলে কিন্তু সেই পাখির থেকে কিন্তু খুব ভালো ব্রিডটা নেওয়া যায় না। তাই সবসময় মাথায় রাখতে হবে, ধৈর্য ধরে কিন্তু পাখি পালনটা করতে হবে। তো পাখি পালনের কিছু সঠিক পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। এবং যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন এবং যারা নতুন নতুন পাখি পালন শুরু করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা প্রথমেই আমি বলবো যে পাখি পালনের যে সঠিক পদ্ধতি, কিভাবে আমরা পাখিটা পালন করলে আমরা সঠিকভাবে পাখির থেকে ব্রিডিংটা নিতে পারবো এবং খুব ভালো পাখিকে আমরা পালন করতে পারবো, সেটাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বলবো বন্ধুরা, অ্যাডাল্ট জোড়া কিন্তু কেনা চলবে না। তো বন্ধুরা অনেক বন্ধুরাই আছেন যারা নতুন নতুন পাখি প্রেমী, তারা চেষ্টা করেন যে ধাড়ি পাখি বা অ্যাডাল্ট পাখি কিনে এনে আমি আমার কেজের মধ্যে ব্রিড করাবো বা আমার কলোনির মধ্যে ব্রিড করাবো। তো বন্ধুরা এটা কিন্তু একদম ভুল সিদ্ধান্ত। তাই কেন এটা ভুল সিদ্ধান্ত বন্ধুরা, আমি যদি ধাড়ি পাখি কারোর দোকান থেকে কিনে এনে বা কারোর বাড়ি থেকে কিনে আনি, তো তার কাছে অলরেডি অনেকবার ব্রিড করেছে এবং দোকান থেকে যেগুলো কিনে আনি সেগুলো আমরা জানিই না সে কতবার ব্রিড করেছে। হতে পারে তার হয়তো লাস্ট আর কয়েকবার ব্রিড আছে, তারপরে হয়তো সে আর ব্রিডই করবে না, লাগাতার হয়তো অনেকবার ব্রিড করে এসছে। তো সেই পাখিটা যদি আমাদের কেজের মধ্যে আমরা পালন করি, সে কি ভালো ব্রিড করবে বা বেশি দিন কি ব্রিড করবে না। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে সবসময় কি, যে আমাদেরকে বাচ্চা পাখি কিনে আনা, বাচ্চা বলতে যে সেমি অ্যাডাল্ট পাখি বা যেগুলো দোকানে বিক্রি হয় ভালো যে বাচ্চা পাখি, সেইগুলোকে কিনে আনা। একেবারেই কিন্তু ধাড়ি পাখি কিনে আনা উচিত না। এবং কোনো ফ্রেন্ডের কাছ থেকেও যদি কিনে আনেন বন্ধুরা, কোনো সমস্যা থাকতে পারে বা আপনার কাছে এসেও কিন্তু অনেক সময় ব্রিড না করতে পারে। যেহেতু সে ধাড়ি পাখি এক জায়গায় ছোটোবেলা থেকে মানুষ হয়ে সে 7 মাস 8 মাস পরে অ্যাডাল্ট হয়ে সেই জায়গা থেকে আপনার কাছে আসছে, এখানে এসে অ্যাডজাস্ট সে নাও হতে পারে। বলবো না যে সব পাখি অ্যাডজাস্ট হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো ঘটে যে পাখিটা এনেছি কিন্তু কোনো দিনই ডিম বাচ্চা করছে না। অনেক বন্ধুরা আছেন যারা বলেন যে খাবার খেতে চায় না, পাখি পুষেছি সেই পাখিকে সব ফুড দিচ্ছি, সেই সব ফুড পাখি খাচ্ছে না। তো তার হয়তো অভ্যেস নেই খাওয়া, তো সেখানে আপনি এনে যদি দেন সে কি খাবে? তাই সঠিক পদ্ধতিতে পাখি পালনটা শুরু যদি করেন তাহলে কিন্তু এত হেডেক থাকবে না। আপনি যেভাবে পাখিকে পালন করবেন, যেভাবে অভ্যেস করাবেন সে কিন্তু সেইভাবেই থাকবে এবং আপনার কাছে কিন্তু সে প্রথম ব্রিড শুরু করবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে দোকান থেকে সেমি অ্যাডাল্ট বা ছোটো যে পাখি, যেগুলো দোকান থেকে মানে পাখি আমরা যে খেতে শিখে যায় সেই পাখি আমরা দোকানে দিয়ে আসি, সেই পাখি আপনাকে দেখে ভালো কিনে আনতে হবে। তো তাহলেই কিন্তু পাখি পালন শুরু করাটা খুব ভালো হবে। তো বন্ধুরা এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং আপনি যে পাখি পালন করছেন, আপনার কাছে যে পাখিটা এলো তাকে কিন্তু আপনি যেভাবে পালন করবেন সে সেইভাবেই কিন্তু অভ্যেস তৈরি হবে। তো সেখানে আপনাকে কী করতে হবে, আপনি মাঝে মধ্যে ওকে সব ফুড খেতে দিন, সে দেখবেন যে সব ফুডটা খেতে চাইবে। বা না খেতে চাইলে প্রথম বাচ্চা সে হয়তো সেখানে খেত না বা খেতে কাউকে দেখেনি, আপনার কাছে এসছে কেজের মধ্যে, 2-4 দিন লাগাতার দিতে থাকুন অল্প অল্প পরিমাণে, দিতে দিতে দেখবেন যে পাখিটা কিন্তু ঠিক খাওয়া অভ্যেস হয়ে যাবে। এবং ও খাওয়া অভ্যেস হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ওকে যেভাবে খাওয়ানো তৈরি করবেন সেভাবে ওই খাবে। এবং যে সময়ে প্রতিদিন খেতে দেবেন দেখবেন যে ও কিন্তু টাইমটাও অ্যাডজাস্ট করে নেবে, আপনাকে ওই সময় ঠিক ও চেঁচামেচি করবে, আপনাকে খেতে দিতে বলবে যে সব ফুড দিতে হবে। তো সেইভাবেই কিন্তু আমাদের পাখি পালনটা শুরু করা উচিত। এবং বাচ্চা কিন্তু আমরা 2 মাসের কিনলে খুবই ভালো হয়, 2 মাসের বাচ্চা কিনে আনলে খুবই ভালো হয়। তো বন্ধুরা যে বাচ্চা দোকানে আসে, পাখি বাচ্চা খেতে শেখার পরে দোকানে যে পাখিটা বিক্রি হয়, সেটা পাখিটা কিন্তু অলরেডি বয়স কিন্তু 1 মাস হয়ে যায়। তো ওই পাখি কিনে আনলেও যথেষ্ট এবং তার থেকেও যদি একটু বড় পাখি কিনে আনেন সেটাও যথেষ্ট। কিন্তু বন্ধুরা ধাড়ি পাখি একদমই নয়।
তো সেমি অ্যাডাল্ট যদি কোথাও পান সেটা তো আরও ভালো হয়। তো সেগুলো তো পাওয়া খুব একটা সম্ভব নয়, তাই বলছি যে বাচ্চা পাখি আপনি কিনে আনুন। এবং এখন কিন্তু পাখি পালন স্টার্ট করার বা শুরু করার কিন্তু খুব ভালো একটা সময়। তার কারণ কি, এখন শীতকাল বন্ধুরা। এখন যদি আমরা পাখি বাচ্চা কিনে আনি, এখন যদি আমরা পালন করি এবং সঠিক পদ্ধতিতে পালন করা শুরু করি, তাকে আমরা কেজের মধ্যে রাখি, তারা কিন্তু 4 মাস 5 মাস 6 মাস পরে কিন্তু অ্যাডাল্ট হবে এবং তারপরে কিন্তু ব্রিডিংয়ের বসানোর একদম উপযুক্ত সময়, সেই সময় কিন্তু আমরা ব্রিডিংয়ে বসাতে পারি। ততদিনে পাখিটা কিন্তু ফুললি অ্যাডাল্ট হয়ে যাবে। এবং মেল ফিমেল দেখে আমরা যদি সেপারেট কেজে করতে চাই সেপারেট কেজে, কলোনিতে করতে চাই কলোনিতে। একটা সুন্দর ব্যাপার কি বন্ধুরা, পাখি যদি আমরা এই সময় কিনে একটা কেজের মধ্যে রেখে দিই, হাঁড়িটা কিন্তু এখন লাগানো চলবে না বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাখি এনে ওই বাচ্চা পাখির হাঁড়ির কোনো প্রয়োজন নেই। পাখি যখন ব্রিডিং করবে তখনই কিন্তু একমাত্র হাঁড়ির প্রয়োজন। তো সেই জন্য হাঁড়ি এখন লাগানোর দরকার নেই, আপনি এনে কেজের মধ্যে রাখুন। আপনি আগে ভালো করে ওদেরকে ডায়েট দিন, সিড মিক্স দিন, সফট ফুড খাওয়ানো অভ্যেস করুন এবং মেডিসিন অল্প অল্প পরিমাণে ব্যবহার করুন। আস্তে আস্তে পাখিটা গ্রোথ ভালো হবে এবং আপনার এখানে কিন্তু ব্রিডিংটা স্টার্ট হবে। আপনার কাছে থেকে কিন্তু ওর লাইফ ব্রিডিং শুরু হবে, সারা লাইফ ও কিন্তু আপনার কাছে ব্রিডিং করবে। তো সেই জন্য বন্ধুরা, ধাড়ি পাখি একদমই কিনে আনবেন না। অল্প বয়সী পাখি, বাচ্চা পাখি কিনে এনে পোষাটা শুরু করুন এবং এখন সঠিক সময় সেই শীতকালে পাখি পালন শুরু করা। তো বন্ধুরা, এই কেজের মধ্যে রাখার পরে যখন 6 মাস 7 মাস পরে পাখিটা অ্যাডাল্ট হবে, তখন মেল ফিমেল অনুযায়ী ও কিন্তু ওই কেজের মধ্যে অটোমেটিক ওর জোড়াটা চুজ করে নেবে। তো সেই জোড়া দেখে আপনারা কিন্তু সেপারেট করলে সেপারেট কেজে ছাড়ুন এবং কলোনি করলে কলোনিতে ছাড়ুন। এটা হচ্ছে বেস্ট উপায়। ওরা কিন্তু ওদের ইচ্ছা অনুযায়ী জোড়াটা নেবে এবং সেই জোড়ার কিন্তু ব্রিডিং খুব সুন্দর পাওয়া যায় বন্ধুরা। এবং আমরা যে জোড়াটা ওদেরকে দিই সেক্ষেত্রেও সুন্দর ব্রিডিং হয়, কিন্তু ওরা যে জোড়াটা নেয় তার থেকে কিন্তু সুন্দর ব্রিডিং আপনি কোথাও করাতে পারবেন না। তো সেই জন্য এইভাবে কিন্তু পাখি পালনটা শুরু করা যেতে পারে বন্ধুরা। এবং সেপারেট এবং আমি কেজের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সেপারেট কেজ যদি আপনি করতে চান, সেখানে কিন্তু 1.5 বাই 2 কেজে কিন্তু এক জোড়া বদ্রি পাখির জন্য যথেষ্ট ব্রিডিং কেজ। তো ওখানেই পালন করুন। 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 2 ফুট, মানে মাপটা হচ্ছে যে ডিপটা হবে 2 ফুট, 1.5 ফুট হাইট হবে আর 1.5 ফুট সাইডে হবে, মানে লেন্থ 1.5 ফুট, হাইট 1.5 ফুট আর ডিপটা হবে 2 ফুট। এটা কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখির ব্রিডিংয়ের জন্য উপযুক্ত কেজ, সেপারেট কেজ এক জোড়ার জন্য। এবং যদি আপনি ছোট কলোনি করতে চান, তাহলে 4 বাই 2 কেজে কিন্তু আপনি 4 জোড়া পাখি কিন্তু অনায়াসে রাখতে পারেন। তবে এর থেকে যদি কম রাখতে চান, আপনার ব্রিডিংটাও কিন্তু আরও সুন্দর হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ছোট্ট কলোনি করে কিন্তু 4 বাই 2 মানে 4 ফুট লেন্থ, 2 ফুট হাইট, 2 ফুট ডিপথ, এই কেজেও কিন্তু আপনি 4 জোড়া পাখি কিন্তু পালন করা শুরু করতে পারেন। তো নতুন যারা পাখি পালন করা শুরু করতে চান, তো তাদের আমি বলবো না যে খুব বেশি পাখি এনে পালন করা শুরু করুন। আমি বলবো যে 4 জোড়া 6 জোড়া পাখি দিয়েই আপনি কিন্তু পালনটা শুরু করুন। আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে, আইডিয়া হবে, তারপরে কিন্তু আপনি চাইলে অনেক পাখি কিন্তু পালন করতে পারেন এবং পাখির ফার্ম তৈরি করে নিতে পারেন। কিন্তু আইডিয়াটা মেন বন্ধুরা, প্রথম থেকে এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব দরকার। সব কিছু পাওয়া যায়, সব কিছু জানা যায়, কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং তবেই কিন্তু আপনি পাখির ভালো ব্যবসা করতে পারবেন এবং পাখি ভালোভাবে পালন করতে পারবেন। এবং সিড মিক্স এবং সফট ফুড খাওয়ানোর যে অভ্যেসের ব্যাপারটা আমি বললাম বন্ধুরা, তো সিড মিক্স অনেক পাখি আবার খেতে চায় না, তাদেরকেও অল্প অল্প পরিমাণে সিড মিক্স মিশিয়ে ছোটোবেলা থেকে খাওয়ানো অভ্যেস করলে সে কিন্তু খাবে। এবং সফট ফুডও কিন্তু আপনি লাগাতার অল্প অল্প পরিমাণে দিয়ে দিতেও খাওয়া শুরু করে তখন কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এবং সফট ফুড খাওয়ানোর একটা নিয়ম আছে, সেটা অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এবং বন্ধুরা, ওই যে পাখিটা আমরা অল্প বয়স থেকে পুষছি, সেই পাখিটা কিন্তু আপনার সাথে, আপনার এনভায়রনমেন্টের সাথে, আপনার প্রাইভেসির সাথে কিন্তু আপনার প্রাইভেসিটাও পাবে এবং আপনার সাথে কিন্তু অ্যাডজাস্ট হওয়ার অনেকটাই সময় পাবে এবং আপনার পরিবেশে এসে ও কিন্তু অ্যাডজাস্ট হওয়ার অনেকটাই সময় পাবে। তার জন্য কিন্তু ও কিন্তু ব্রিডিংটা আরও ভালো করে, এই পরিবেশের সাথে মিশে গিয়ে তারপরে কিন্তু ওর ব্রিডিংটা শুরু হবে। 4 মাস 6 মাস যে সময়টা পাচ্ছে, সেই ডিস্ট্যান্সে কিন্তু অনেক কিছু অ্যাডজাস্ট করার সময় পায়, সেখানে কিন্তু ব্রিডিংটা অত্যন্ত ভালো হবে। এবং এইভাবেই পাখি পালন শুরু করলে কিন্তু পাখি পালনটা খুব ভালো হয় এবং পাখির থেকে খুব ভালো ব্রিডিং পাওয়া যায়। এবং আপনি অল্প বয়স থেকে যখন এক্সপিরিয়েন্সটা করবেন, ওদের ওপরে কোনো রোগ হলে বা কিছু হলে আপনি ওদেরকে ট্রিটমেন্ট করবেন, আস্তে আস্তে আপনি নিজেও অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং দেখবেন যে পাখিটা কিন্তু খুব ভালো আপনি পাচ্ছেন এবং আপনারও খুব ভালো লাগবে যে আমি পাখিটাকে সুস্থ করতে পারছি বা আমি পাখির থেকে ব্রিড করাতে পারছি। তাহলে আপনারও নিজস্ব একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, আপনারও খুব ভালো লাগবে এবং পাখি পালনটা কিন্তু আপনিও খুব ভালো করতে পারবেন এবং পরবর্তীকালে আপনি কিন্তু চাইলে অনেক পাখি কিন্তু পালন করতে পারেন। তো সেই জন্য প্রথম অ্যাডভাইস কি, যে অল্প পাখি দিয়ে আপনি পালনটা শুরু করুন এবং
অ্যাডাল্ট নয়, আপনি বাচ্চা পাখি কিনে আনুন। আর এখন কিন্তু বেশ সময়, সেই বর্ষাকালের সিজনে কিন্তু আমরা আবার গরমকালটা আমরা রেস্ট দিই। তো আপনি যদি এখন কিনে আনেন 6 মাস 7 মাস পরে কিন্তু বর্ষাকাল আসছে, তখন কিন্তু পাখিটা খুব ভালো ব্রিডিং করবে বন্ধুরা, এবং ব্রিডিংয়ের জন্য কিন্তু তৈরি হবে। তো বন্ধুরা, এবং ভিটামিন ক্যালসিয়াম আমরা কিন্তু এখন বাচ্চা পাখি কিনে এনেছি, তাই মাসে 2বার ভিটামিন দেবো, 2বার ক্যালসিয়াম দেবো, একদিন হজমের ওষুধ দিলাম, এবং যে রোগগুলো হবে সেই রোগের কিন্তু ওষুধ আপনাকে দিতে হবে। তো সব কিছু ভালোভাবে ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন বন্ধুরা ভিডিওগুলো। তো যেটার প্রয়োজন হবে সেই ভিডিও কিন্তু আপনি সার্চ করে আমার চ্যানেলে দেখতে পারেন। এবং পাখি পালন শুরু করার যে সঠিক পদ্ধতি, কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।